এই ইষ্টভীতি না করলে মানে কতটা বিপদের মুখোমুখি হই তা বাস্তব প্রমাণ আছে আমি নিজেই। আমাকে যদি ঠাকুরের কথা কেউ এসে বলে তখন আমি বুঝি, কিন্তু আমার বাস্তব জীবনে ঠাকুরকে ধরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা এর উদাহরণস্বরূপ হচ্ছে আমি নিজেই। আমাদের পার্শ্ববর্তী জেলা যশোর জেলা পারে সম্ভবত সাতক্ষীরার ভিতরে পাটকেলঘাটা গ্রাম। তো ওই জায়গায় আমি একটা রিজার্ভ ভাড়ায় গেছি বৃহস্পতিবার দিন যাওয়ার পরে আমার প্রাইভেট কার নিয়ে, তাই ওনারা বলতেছে যে আপনি আজকে থাকবেন, কালকে আপনি যাবেন, আমাকে 500 টাকা ভাড়া বেশি দেবে। তো আমি সেইভাবে আসি। পরের দিনকে যে শুক্রবার, আমার সেটা স্মরণে নাই। না থাকার পরে আমি ওই দিন ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশে ডিম ভাজা, মুসুরির ডাল আর ভাত। আমি কিন্তু ইষ্টভীতি করিনি। আর ওই দিনকে যে শুক্রবার তাও কিন্তু আমার মনে নেই, এক জায়গায় গেছি। তো ওখানে খাওয়া দাওয়া করে যথাসময় ওই প্যাসেঞ্জারকে নিয়ে আমি কালীগঞ্জ চলে এসেছি। কালীগঞ্জ আসার পর আমি কিন্তু ভালোভাবে চলে এসেছি, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, আমার গাড়িটাও ভালো গাড়ি। আমি কালীগঞ্জে গাড়িটা থুয়ে বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিকালে আমার গাড়ির কাছে এসেছি কালীগঞ্জে। তো প্রত্যেক দিন যেমন সন্ধ্যাবেলা গাড়িটা পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়, তা ওই দিনকেও ওইভাবে আমি গাড়ির গ্লাসটা মানে খুলে আমি সব কিছু পরিষ্কার করছি। পরিষ্কার করে আমি মনে করছি গাড়িটা স্টার্ট করে দেখি কি অবস্থা। তো গাড়িটা যে আমি সেলফ মারিছি তখন ঝম করে আমার গাড়ির সামনে বনাটে আগুন ধরে গেছে। পেট্রোলের গাড়ি, যখনই আগুন ধরে গেছে আমি তো হতবাক। আশপাশে মাইক্রো ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার যারা ছিল সবাই তো হুটোপাটা, এ কি আগুন ধরে গেল। এখন তো ওখানে যে পেট্রোলের ফিল্টার আছে গাড়ির ভিতরে, তো এই পেট্রোলের ফিল্টার পর্যন্ত যদি আগুন যায় যে কোনো সময় পেট্রোল গাড়ি কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। তো ওখানে আরও অনেক গাড়ি আছে। তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন তারা আমার গাড়িটা ধাক্কা মেরে একদম মেন রোডের মাঝখানে দিয়ে দিল, যে ক্ষতি হলে একটার পর দিয়ে হবে। তো আমি তো অসহায়, আমি কি করব? আমার তো কিছু করার নেই, কারণ আমি তখন ঠাকুরের নাম করছি। আমি যে বনাট খুলবো, বনাটের মানে সেই চাবি পাচ্ছি না যে কীভাবে খুলবো। এক পর্যায়ে বনাটও খুললাম, খুলে দেখি ব্যাটারি যে তার, ওই তার পর্যন্ত আগুনটা আসছে। তো ওই তারটা খুলতে গেলেও একটা সিলারেন্স অথবা প্লাস প্রয়োজন হয়। তো পরম দয়ালের কি ইচ্ছা, আমি ঠাকুরের নাম করে হাত দিয়ে টান দিলাম, তাই তারের মানে নাট সহ বেরিয়ে চলে এসলো। বেরিয়ে চলে আসার পর আগুনটা কিন্তু ওই পর্যন্ত থেমে গেল। এক পর্যায়ে দেখলাম যে গাড়ির ওয়ারিংয়ের তার সব পুড়ে শেষ। আমি গাড়িটা আমার 2 জন সাথে করে নিয়ে আমি গাড়িটা গ্যারেজে নিয়ে গেলাম। আমার ক্ষয়ক্ষতিটা অল্প হয়েছে। আমার মনের ভিতরে প্রশ্ন মানে কুড়ে খাচ্ছে, আমার গাড়িতে এই সমস্যা হওয়ার কারণ কি? ভালো গাড়ি নিয়ে এসে থুয়ার পরে বাড়িতে আসলাম, এসে দেখছি যে আমার গাড়ি এই সমস্যা। আসলে মানে আমি অপরাধটা কি, আমি কি করলাম তার জন্য এই অবস্থা? তখন আমার কানের ভিতরে কেমন যেন একটা আওয়াজ এসলো যে আজকে তো আমি ইষ্টভীতি করিনি। আজ শুক্রবার আমি খেলাম ডিম দিয়ে ভাত, ডিম ভাজা দিয়ে আমি ভাত খেয়ে আসলাম মুসুরির ডাল দিয়ে। তাহলে আমার বিপদ হবে না তো কার হবে? আমার বিপদ হবে না তো কার হবে? ঠাকুর বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবু যে সারে না পাস তারই করে আমি দাসের দাস। কিন্তু আমি তার সাথে যুক্ত থেকে আসি, কিন্তু আমার একটু মনের খেয়ালে, মনের ভুলি আমার কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। ওই দিনকের পর থেকে আমি যেখানেই যাই, যে অবস্থায় থাকি না কেন, আমি আগে ইষ্টভীতি করে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করি। তো আমার এই জীবনের আরও অনেক বহুত ঘটনা আমার কিন্তু আছে। তো আমি মনে করি এই ইষ্টভীতিটা এমনই একটা রক্ষা কবচ, যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে তাকে নিবেদন করে, যদি ঠাকুর তো বলেছেন যে ঘুম থেকে উঠে যাজন ইষ্টভীতি করে বাবা মার
প্রণাম করে গৃহলক্ষ্মীর হাসি মুখ দেখে যে ব্যক্তি ঘর থেকে বের হয় তার অকাল মৃত্যু হবে না, হবে না, হবে না। কারণ ঠাকুর বলেছেন, তুমি যা সত্য বলে জেনেছো তা সবাইকে বলো, আর তুমি যেটা জানো না কাউকে বলতে যেও না। তো আমি যখন স্বস্তায়নী ব্রত গ্রহণ করি তার আগে একটু বলে দিই স্বস্তায়নী ব্রতটা আমি কীভাবে গ্রহণ করলাম। আমার বাবা আজকে প্রায় 50 থেকে 52 বছর ঠাকুরের দীক্ষা দীক্ষিত। তো বাবা ভালো একজন কণ্ঠশিল্পী, ঠাকুরের গান, পরমপিতার গান করেন। তো বাবা কোনোদিন স্বস্তায়নী নেবে এই চিন্তা চেতনা আমার বাবার মনে কিন্তু ছিল না। বাবা এখন থেকে 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করলেন বাইসাইকেলে। রোড অ্যাক্সিডেন্ট করার পর দীর্ঘ 6 মাসে বিছানা শয্যা ছিলেন। তা যখন 3 মাস অ্যাক্সিডেন্টের বয়স হয়ে গেল তখন আমার সদ্য ঋত্বিক দেবতা প্রয়াত সুকুমার পাঠক মহোদয় উনি আমাদের বাড়ি এসছেন। এসে আমার বাবাকে দেখে বললেন যে, নির্মলদা, আপনি তো মরে গিয়েছেন, আপনার এখন থেকে 3 মাস আগে তো আপনার মৃত্যুযোগ ছিল, আপনি বেঁচে আসেন কিভাবে? একজন বর্ষিয়ান ঋত্বিক, তিনি ঠাকুর দর্শন করেছেন। আমাদের সেই ঋত্বিক দেবতা, আমাদের জ্যাঠামশাই সুকুমার পাঠক, উনি কিন্তু ঠাকুর দর্শন করেছেন। তিনি আমার বাবাকে বললেন যে, দাদা আপনি তো এখন থেকে 3 মাস আগে মারা গিয়েছেন, আপনি সুস্থ আছেন কিভাবে? তখন আমার বাবা বললেন, দাদা পরমপিতা আমার রেখে গিয়েছেন দাদা। এই কথাটা যখন আমার কানে এসলো তখন আমি বললাম আমার বাবাকে, আমি আর আমার বড়দা আনন্দ সরকার, তাই আমি বললাম যে, বাবা তুমি আজকে সৎসঙ্গ গ্রহণ করেছো প্রায় 50 বছর, তো এখন তুমি স্বস্তায়নীটা গ্রহণ করলে না, তোমার বয়স 70, আর কিছুদিন পরে তুমি যাবা মারা। তুমি যখন মারা যাবা, পরম দয়াল তোমাদের যদি প্রশ্ন করে, হেরে নির্মল, তুই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমার গান করে বেড়াস, আমার গুণগান করে বেড়াস, কিন্তু আমার যে একটা 5টা স্তম্ভ দেওয়া রয়েছে, যজন যাজন ইষ্টবিতিয়া স্বস্তায়নী সদাচার, যদি স্বস্তায়নী মহান ব্রতরা তুই গ্রহণ করলি নে, তুই এই ব্রতরা তুই গ্রহণ করলি নে, তাহলে তুই আমার আদর্শটা কতটুকু তুই মানলি? তখন তুমি এই প্রশ্নের উত্তর তুমি কি দিবা? বাবা তুমি যদি আজকে ওই অ্যাক্সিডেন্টে মারা যেতে, আজকে কয়দিন হতো? তা বাবা বলছে 3 মাস। তাহলে তুমি ভাবো না বাবা, ঠাকুর বলেছেন যে, দাদা কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। তা বাবা তুমি তো বেঁচে আসো, সুস্থ আসো, তুমি মাংস খাও না, পেঁয়াজ রসুন খাও না, ডিম খাও না, খাও তো শুধু মাছ, ওইটা একটা ত্যাগ করো, স্বস্তায়নী মহান ব্রতটা তুমি গ্রহণ করো বাবা। তখন আমার বাবা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, তোমরা স্বস্তায়নী দেওয়ার ব্যবস্থা করো। আমার সদ্য ঋত্বিক দেবতা সভাপতি ঋত্বিক বাবু দীনেশ ভট্টাচার্য, হ্যাঁ, তাকে আমি ফোন দিলাম, যে উনি বললেন যে পরের দিনকেই স্বস্তায়নী হবে। উনি আমার বাড়িতে চলে আসলেন। আমার বাবার আর মার স্বস্তায়নী হচ্ছে, আমি ভিতরেই 8,000 ভিতরে ছিলাম। যখনই আমার স্বস্তায়নীর মন্ত্রগুলো উচ্চারণ করছে তখন আমার জ্যাঠামশাই বলছেন, রোগ শোক গুরুদোষ, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তখন আমি জ্যাঠারে বললাম, জ্যাঠা এই মন্ত্রটা আরেকবার উচ্চারণ করেন। তখন উনি আবার বললেন, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তাই আমি বললাম, রোগ একটা দেহের, মানুষের দেহের জন্য, শোক আপনজন যদি আমাদের মাঝ থেকে চলে যায় সেটা শোক, শুভ কাজ হচ্ছে না, যে কাজ করতে যাচ্ছি বাধা, সেটা হচ্ছে গুরুদোষ। এই 3টের হাত থেকে যদি আমি মুক্তি পাতে পারি এক স্বস্তায়নী ব্রত গ্রহণ করে, আমি কেন আমি ব্রত গ্রহণ করব না? তখন আমি যেটারে বললাম, যেটা স্বস্তায়নী আমি নেব, আমাকে আপনি স্বস্তায়নী দেন। বলছে, তুমি কি ভেবে বলছো? তুমি কি ভেবে বলছো? আমি যে হ্যাঁ আমি ভেবে বলছি, আমাকে স্বস্তায়নী দেন। তখন বলছে, তুমি আর একটু ভেবে, আর একটু ভাবো। তখন আমি তাকে উত্তর দিলাম, যেটা আমার প্রিয় পরমের পুণ্যে যে পুঁথি, পুণ্য পুঁথি ভাববাণীতে বলছেন, সারি সারি বললে কি আর সারা যায় রে, কাটবি তো এক কোপে। আমি আজকের থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার সব বর্জন করলাম,
আমি আজকে থেকে আর খাবো না, খাবো না, খাবো না। ওই দিনকে সস্তায় নিয়ে আজকে আমি 5টি বৎসর আমি পরম দয়ালের এইভাবে আমি কতটুকু কাজ করতে পারছি আমি জানি না। আমি নিজে একজন খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করছি, প্রিয় পরমের একজন কর্মী হওয়ার চেষ্টা মাত্র আসি, মানে চেষ্টায় আছে আর কি, কর্মী হওয়ার জন্য। তো যে কথাটা আমি তখন বলতে পারলাম না, এই সস্তায়নী ব্রত গ্রহণ করে আমার উন্নতি জীবনে কি হয়েছে শুনি আমরা একটু বলেন। সস্তায়নী গ্রহণ করার 3 মাস পরে আমি লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ে যাওয়ার পর আমাদের দোকানের যিনি মহাজন, হ্যাঁ করোনার ভিতরে তখন আমার হচ্ছে যে মোটামুটি দিন আমাদের খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু আমরা 2 ভাই প্রতি সপ্তাহে 8,000 টাকা ইনকাম করি। তা 8,000 টাকা ইনকাম করলে 10 জনের সংসারে আপনারা ভাবুন যে কতটুকু পরিমাণ সঞ্চয় হয় আর কতটুকু পরিমাণে বা যে সফলতা আসে। তো যখন মাসকে মাস আমরা বাড়ি বসে থাকতে লাগলাম, তখন কিছু কিছু জায়গায় টাইম দিয়েছে 2 ঘন্টা করে দোকানপাট খোলা থাকবে, কিন্তু আমরা এমনই একটা কাজ করি, স্বর্ণকারে কাজ, এখানে 2 ঘন্টা কাজ করে কিন্তু কোনো কিছু হবে না। তখন আমার মনে এসলো, প্রিয় পরম আমার মাথায় ঢুকায় দিলেন যে যা তুই কিছু একটা কর্ম কর, তুই মার্কেট কর। তখন আমি কি করলাম, আমার বড়দার কাছে বললাম, বড়দা আমাদের সংসার বড় হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের উন্নতির দিকে যেতে হবে, আমাদের পাশাপাশি ব্যবসা করতে হবে। তখন বড়দা বলছে কী করতে চাচ্ছিস? তাই আমি বললাম যে আমি মার্কেট করব, আমি মার্কেটে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে আসবো, তাতে যা হবে আমাদের সংসারটা ভালো চলে যাবে। বড়দা এক দোকানদারের সাথে যোগাযোগ করলেন, তিনি আমার দোকানে যাতে বললেন, তখন থেকে তিনি আমার জিনিসপত্র দিলেন, যাকে বলা হয় নাকেত্তা। এই নাকেত্তাটা বিভিন্ন দোকানে আমি এটা পৌঁছে দিয়ে আসি এবং ওর থেকে একটা বেনিফিট পাই। তো আমি এইভাবে দীর্ঘ 4টে মাস করতে থাকলাম, উনারটা নিয়ে পরেরটা নিয়ে। খুলনা ফুলতলা আমার খুব কাছের একজন মানুষ, ওনার নাম আছে যে কৃষ্ণ, হ্যাঁ ওনার নাম কৃষ্ণদা। তা উনি আমাকে বলছেন, দাদা আপনি একটা ঠাকুরের একজন ভক্ত মানুষ, তা আমি আপনাকে একটা কথা বলি, যদি ভেবে দেখবেন। বলেন দাদা। বলছে আপনাদের তো 2 ভাই, তো এক ভাই আপনার দোকানে যদি আপনারা মাল বানান, নাকেরটা বানান, আর এক ভাই যদি মার্কেট করেন, তাহলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনাদের কোনো রিস্ক নেই, কারণ আপনারা নিজেরা বেচবেন, কোনো বাকি যোগ দেওয়া লাগবে না, ঝামেলা কম। কারণ দাদা এখনও করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। বলছে টাকা কিন্তু ভূতি যুগায় দাদা, টাকা ভূতি যুগাবে, আপনি চেষ্টা করেন দেখেন হয়ে যাবে। ওই যে ঠাকুর তো নিজে আসেন না, তিনি মাধ্যম দিয়ে পাঠান, এই বুদ্ধি পরামর্শ তিনি নিজে আসেন না, তিনি আমার জুড়ে আছে একাল সেকাল সব কালে, আমার ধরো হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তো যখন ওই দাদা কথাটা বললেন, আমার কথাটা কিন্তু খুব মাথায় টনক দিল। আমি বাজারে আসলাম, আমার বড়দার সাথে বিষয়টা শেয়ার করলাম। আমার বড়দা প্রথমে রাজি হয়নি, পরে যে বলছে ঠিক আছে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে 2 মাসের ভিতরে আমরা দোকান পেয়ে গেছি, 2 মাসের ভিতরে দোকান পেয়ে গেছি। যেখানে 2 লক্ষ টাকা লাগে একটা দোকান পজিশন নিতে, আমরা সামান্যতম 30,000 টাকা দোকান পাইছি। মানে যদি বলা যায় শূন্য থেকে শুরু এবং সেখান থেকে একটা বিশাল পাওয়া, মানে আপনার জন্য বিশাল পাওয়া। আমাদের জন্য আসলে কি বলবো, বিশালের বিশাল, তিনি হচ্ছে অসীম, তিনি হচ্ছে মহাসমুদ্র। সেখান থেকে আমরা 1 ঘটি মাত্র নিয়েছি, তিনি আমাদের দিয়েছেন, আমরা নিয়েছি না তার কাছে, তিনি আমাদের বলেছেন তুমি নেও। ঠাকুর তো বলেছেন কি চাস, সব থরে থরে সাজানো আছে, যেটা হয় না সেটাও হয়। অগাধ বিশ্বাস চাই, বিশ্বাস করো, যা চাও তাই হবে। আমরা শুরু করলাম, শুরু করার পরে আজকে এই দোকানের বয়স 5টা বছর। আমার দোকানে এখন 10 জন লোক আছে, আমরা 10 জন লোকের 10টা লোকের সংসার কিন্তু আমাদের দোকান থেকে চলে। আমার উন্নতি হয়নি। তা আছে দাদা এই জন্মে তো আপনি পরম পিতাকে পেয়েছেন, আপনি কাজ করেন। তখন হেমদা কিন্তু আর এই বেশি কথা বললেন না, চলে গেলেন। যে উনি জানতে পারলেন যে তিব্বতের গুহায় সেই মনি ঋষিরা থাকেন, সে বালারা থাকেন, তাদের কাছ থেকে
অতিথির কথাগুলো জানার চেষ্টা করবে, সে অতিথি কি ছিলেন, পূর্বে জন্মে সে কি ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয় পরমের কাছে প্রণাম করতে এসছে, ঠাকুর আপনি তো বললেন না, তা আমি এই পূর্বে জন্মে কি ছিলাম আমি জানতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছেন দাদা? তা আমি ওই তিব্বতের গোয়ায় যাচ্ছি, ওখানে ওরা জানিয়ে শুনেছি ওরা বলতে পারে। বলছে তাই? কয়ে প্রণাম করে ঠাকুর আমি আসলাম, চলে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন, ও হেমদা শোনেন। হ্যাঁ ঠাকুর বলেন। তা বলছি এই জন্মে পরম পিতাকে পেয়েছেন, তা আপনারও যাওয়া লাগবে না নে, পরম পিতা কাজ করেন। না ঠাকুর আপনি তো বললেন না, আপনি থাকেন, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি। ও হেমদা বলছে আপনাকে শুনতেই হবে, আপনি পূর্বজন্মে কি ছিলেন, তা আপনি বললেন কই, তা আপনার শুনতে হবে। হ্যাঁ ঠাকুর আপনি বলেন, আপনি যদি না বলেন আমি যাব। তোমাদের ও দাদা ওই এই পূর্বের জন্মের কথা বাদ দেন, তা আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? উনি তো নাসর বান্দা, ওনার তো মানে সেই যাওয়ার জন্য প্রস্তুত। এখন বিষয় আছে পূর্বের জীবনের ঘটনা যদি বলো সে তো আসলে বুঝতে পারবে না কিছু, না বর্তমান দিয়ে বলাচ্ছে। তখন বলছে আপনি পূর্বের জন্মের কথা বাদ দেন, আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? তখন কোনো কথা বলছে না। তো বলছে এখন থেকে 18 বছর আগে আপনার একটা বন্ধুর বিয়েতে আপনি গেছিলেন, যাওয়ার পরে একটা ঘরে একটা মা তার ছোট্ট শিশুকে নিয়ে বুকের ইস্কন পান করাচ্ছিলেন, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন উনার মানে গা ঘামা শুরু হয়ে গেছে অলরেডি, আর পূর্বের জন্মের কথা মানে খেয়াল নাই, গা ঘামছে। ও দাদা এখন থেকে 12 বছর আগে একটা বাচ্চার অন্নপ্রাশনে আপনি গেছিলেন, একটা মা ঘরের ভিতরে একটা একাকী ঘরে ছিল, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন বলছেন ঠাকুর আমি যে পূর্বের জন্মে কি ছিলাম আর এই জন্মে যে কেন আমি লম্পট হয়েছি আমার আর জানতে বাকি নেই, দয়াল তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দয়াল ক্ষমা করে দাও। তিনি কয়েকবার ক্ষমা চেয়ে তার চরণে পড়লেন। তিনি অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। কি মনে করেন উনি কিছু জানে না? উনি সব জানে। প্রিয় পরম কি ছবি? তিনি কি ছবি? আমার কাছে তিনি ছবি নয়, আমি জীবন্ত দেবতা। তা আমার সদ্য ঋত্বিক দেবতা ডক্টর রবীন্দ্রনাথ সরকার একটা তার আলোচনা শুনিলাম, উত্তরবঙ্গের ভক্তরা বলে আমার ঠাকুর মাটি ঠাকুর নয়, মাটি ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। আমার ঠাকুর মাটির ঠাকুর নয়, মাটির ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। তিনি জীবন্ত দেবতা, এ যুগে তিনি এসেছেন, তিনি উদ্ধারকর্তা, তিনি মধুসূদন, তিনি অকুলের কাণ্ডারী, তিনি আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে ধরে আমার জীবনটা সার্থক। আমি কেন তাকে ধরবো না? আমি কেন তাকে ধরবো না? ঠাকুর বলেছেন যে আমি যা দিয়ে গেলাম তোরা যদি একটা ঢেউ দিয়ে চলিস 10,000 বৎসরের ভিতরে কোনো মহামানবের আবির্ভাব হওয়া লাগবে না, কেবল তো 137 বৎসর। তাই দেখেন কি পরিমাণ ভক্ত। শোনেন সব কিছুর ভিতরে সমস্যা থাকবেই, যেখানে রাম সেখানে রাবণ, যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে ভগবান সেখানে শয়তান থাকবেই, এ নিয়ে ভেবে লাভ নাই। পজিটিভ নেগেটিভ থাকবেই। আলোর পাশেই অন্ধকার, অন্ধকারের পাশেই কিন্তু আলো। ভালো করতে গেলে মন্দ এসে জুটবে, মন্দটাকে সরিয়ে ভালোটাই তুমি খুঁজবে। আপনার জীবনের একটা বাস্তব ঘটনা আছে, ইতিমধ্যে আমি জানি কিছুটা, একটা দীক্ষার বিষয়ে একটা ঘটনা আছে। একটা বাচ্চা কি একজন যেন মারা গিয়েছিল শেষ পর্যন্ত একটা বিষয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনতে চাই। একেবারে বাস্তব ঘটনা। সুপ্রিয় দর্শক বা ভক্ত সজ্জন, মানুষ যদি প্রকৃতভাবে ভগবানকে ধরে যদি এগিয়ে চলে তাহলে তার কথা শুনতে ভগবান বাধ্য। শুরু করেন আপনার সেই ঘটনাটা আমরা একটু। ভক্তমণ্ডলী, এই কথা এটা আলোচনা করতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে খুব দোষী ভাবি। এই কারণে ভাবি আমি বিভিন্ন জায়গায় মানুষের একটু পরম দয়ালের কথা বলার চেষ্টা করি, যাজন করি। আমি সেইভাবে ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমি ভক্ত হওয়ার চেষ্টা মাত্র করছি। তো একটা বাচ্চা
তার বয়স 12 বছর, তার লম্বা আপনার 1.5 হাত থেকে 2 হাত, বাচ্চাটা লম্বা। তো তার গায়ে কাঠাম ছাড়া আর কিছু নাই, প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধী বলা যায় না দাদা, ওনার মানে আমাদের মলের যে ছিদ্রটা ওটা বন্ধ, প্রস্রাবের যে ছিদ্রটা বন্ধ, এই নাই দিয়ে আর এই জায়গা দিয়ে মানে প্রস্রাব মল বের করা হয় আর কি। তো বাংলাদেশ, ভারত, বিভিন্ন প্রান্তে অনেক টাকা খরচা করেছেন, কোনো ফলাফল আসেনি। কিন্তু ওই বাচ্চাটাকে সবসময় মায়ের কোলে রাখতে হয়। ভাবুন, একটা এত বড় লম্বা একটা শিশু, 12 বছর বয়স, সেই মার কোলের ভিতরে সবসময় থাকেই, সেই মার জীবনটা কেমন কাটে। তো যখন বাংলাদেশ, ভারত, খুলনা বিভিন্ন জায়গায় যখন যে কোনো সমাধান পেল না, তখন আমার বাবার পাশে সে একজন দোকানদার, সে বিষয়টা আমার বাবা জানতে পেরে তাকে বলে যে আমার ছেলে নিতার সাথে তুমি একটু কথা বলেন। তো বললো কি বিষয়? বলে দীক্ষার বিষয়, দীক্ষা নিলে এটা ফল আসতে পারে। তা ওই ছেলেটা বলল যে আমি তো কোনো কিছু করতে বাকি দিলাম না, যে যা বলছে তাই করছি, এই কালী পূজাতে আরম্ভ করে শিব পূজাতে আরম্ভ করে যে যা বলছে তা আপনারটাও বাকি রাখবো না। তো বাবা আমাকে বলার পরে আমি তার দোকানে গেলাম, যে বিস্তারিত জানার পরে আমি বললাম, দেখেন দাদা, আমি প্রিয় পরমের প্রতি গ্যারান্টি দিয়ে, তার প্রতি বিশ্বাস রেখে আমি আপনার এটুক করতে পারি, এটুক বলতে পারি, যদি আপনি মনের থেকে আপনার ছেলের দীক্ষা দেন, 1 সপ্তাহ টাইম, হয় ওর জীবনে পরিবর্তন আসবে, ভালো হবে, না মারা যাবে। দুটোর একটা আপনার বেছে নিতে হবে, হয় পরিবর্তন আসবে আর না হলে সে মারা যাবে। তখন বললেন, দাদা তাহলে আপনার দীক্ষা নিতে গেলে কি কি লাগে? তাহলে কিছুই লাগে না দাদা, ওই ঋত্বিক দেবতা লাগবে না, আর এই সাদা ফুল, দক্ষিণা, এটাই আর কি। পরের দিন সকালবেলা আমার সদ্য ঋত্বিক দেবতা স্বপন হালদার মহোদয়, ওনাকে আমি ফোন দিলাম, যে বললাম যেটা এরম একটা ব্যক্তির দীক্ষা দিতে হবে, তা আপনাকে আসতে হবে। কিন্তু সেই যে এই বাচ্চাটার এরকম রুগী, আমি তার কাছে এরকম বলিনি, মানে রুগী বলেছি, বিস্তারিত বলিনি। সে পরের দিন সকালবেলা চলে এসছে কালীগঞ্জের পাশে চাষরা গ্রাম। তো ওখানে যে আমি দীক্ষা দেওয়ার জন্য যাজন করছি, তা ওই বাচ্চাটার পরিবেশটা এমনই যে তো কোনো ইষ্টভীতি করতে পারবে না। কি করতে হবে? তাহলে ওই মাকেও দীক্ষা নিতে হবে। ওই বাচ্চা ইষ্টভীতি না করতে পারলেও ওই মাটা তার ইষ্টভীতিটা করে দিতে পারবে। তখন ওই মাটাকে যাজন করা হলো। ওই মা এক পর্যায়ে দীক্ষা নিতে আগ্রহী হলো। আগ্রহ হওয়ার পরে দীক্ষা মারু হলো, ছেলেরও হলো। আমরা ওখানতে প্রসাদ পেয়ে চলে আসলাম। আমার সদ্য জ্যাঠামশাই সভাপতি ঋত্বিক স্বপন হালদার আমারে বললেন, নিতাই, সাধারণত এই সমস্ত রুগীদের দীক্ষা দিতে গেলে নিজের খুব কষ্ট হয়। আমি কেন যেটা এই কথা বলছেন? বলছে, দেখো, আমরা যাকে দীক্ষা দিই তাদের কর্মফলগুলো আমাদের কিছুটা হলে চলে আসে আমাদের ভিতরে। ওর ভিতরে যে ভাইব্রেশন স্বভাব আমার ভিতরে চলে এসছে, আমারটা ভালোটা দিলাম আর মন্দটা নিলাম। কারণ যেটা এই যে আপনার যদি ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে, এইটি যদি আপনি আমাকে বলতেন, তা আমি এরকম রুগীর জন্য আপনার দীক্ষা দিতাম না। তা উনি বললেন, না, আমি তা বলতে পারি না। আমার জীবনের বিনিময় হলেও যদি একটা জীবন যদি বেঁচে যায়, এটাই আমার জীবনের সার্থকতা। পর্ব শেষ হয়ে গেল। 1 দিন 2 দিন করতে করতে 6 দিন চলে গেল। 7 দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে শুনতে পাচ্ছি ওই বাচ্চাটি মারা গিয়েছে। ওই বাচ্চাটি মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমি কালীগঞ্জের লক্ষণ ভৌমিক, আমার সদ্য দাদা, তো তাকে নিয়ে আমি ওই বাড়িতে গেছি দেখতে যাওয়ার পরে ওই মাটি আমাকে দেখে বলছেন, আপনি বলিলেন, কানসার বলছে যে আপনি না বলিলেন যে আমার ছেলে দীক্ষা নিলে বেঁচে যাবে, আমার ছেলে মরল কেন? জবাব দেন। জবাব দিতে হবে আপনার, আমার ছেলে মরল কেন? সে যেভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, আশপাশে যারা মায়েরা ছিলেন তারা আমাকে বলেন, দাদা আপনি কিন্তু চলে যান দাদা, সে রোড সেন্সার হয়ে যাচ্ছে। তো আমি যে আরেকটা কথা বলিলাম, হয় বাঁচবে আর না মরবে। মরার কথা কিন্তু তার মনে নেই, বাঁচবে কথাটা বলিলাম, এই কথা কিন্তু তার মনে আছে। তখন
আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি আমার এই ঋত্বিক দেবতার কাছে ফোন করেছি। ফোন করে যখন ফোনটা রিসিভ হলো তখন তার মেয়ে ধরেছে। ধরে বললাম, জয়গুরু মা, আমার জ্যাঠামশাই কোথায়? বলছে, বাবা তো হাসপাতালে ভর্তি। আমি, হাসপাতালে কেন? বলছে, সেদিন স্ট্রোক করেছে। কবে স্ট্রোক করলো? বলছে, আজ থেকে 6 দিন আগে। আমি, তার মানে? হ্যাঁ, 6 দিন আগে আমরা তো কিছু জানি না। বলছে, আমার বাবা আমার তো কারোর সাথে ফোন দিইনি। তখন আমার আর বুঝতে বাকি নেই, জ্যাঠামশাই এখান থেকে দীক্ষা দিয়ে গেল আর ওখান দিয়ে স্ট্রোক করলো। মানে ওর ভিতরে যে কর্মফলগুলো ছিল বা যা ছিল খারাপগুলো সব কিন্তু আমার জ্যাঠামশাইয়ের ভিতরে ঢুকে গিয়েছে। আমার যা মনে হয়, আমার সেই জ্যাঠামশাই ওই যে বিছনায় পড়লো, এখনো কিন্তু সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়। বিভিন্ন জায়গায় কিন্তু সে ওষুধ মানে অনুষ্ঠান করতে যেতে পারে না। পরমপিতা তারা এখন যথেষ্ট ভালো রেখেছে, কিন্তু সে একা একা কিন্তু চলতে পারে না। তো প্রিয় পরমকে যদি আমরা বিশ্বাস করি, ঠাকুর বলছেন, বিশ্বাস করো, যা চাও তাই হবে, যেটা হয় না সেটাও হয়, অগাধ বিশ্বাস চাই। তা আমরা বিশ্বাস করে যদি প্রিয় পরমের কাজ করি, আমাদের সুফল আসবেই আসবে আমি মনে করি। এই হলো এই ঘটনাটা আমি আপনাকে তুলে ধরলাম আর কি। এখানে এটাই উপনীত হয় যে দেখেন যে সন্তানটা মারা গেল, তার মায়ের আকুতি ছিল যে সন্তানটা যেভাবে হোক বেঁচে যাক। আসলে বেঁচেই গিয়েছে। হয়তোবা আমরা এই চোখে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো মারা গেল, সে হয়তো বেঁচে থাকলে কি হতো, ওই পিতা মাতারই কিন্তু বিভিন্ন সারাটা জীবন ধরে ভুগতে হতো। এটা এ কথাটা যদিও বলা ঠিক নয়, যদি আমরা আবেগ না দিয়ে বাস্তবে চিন্তা করি, হয়তো ওই পিতা মাতা ওই পুরো পরিবারটাকে সারাটা জীবন ধরে কিন্তু। আরেকটা কথা না বললে নয়, পরবর্তীতে কিন্তু 2 বছর পর তার কিন্তু আরেকটা সন্তান হয়েছে। জয় গুরু, জয় গুরু। খুবই পরবর্তীতে আরেকটা সন্তানও হয়েছে এবং সেই সন্তানটা ভালো আছে। খুব ভালো, খুব ভালো। এই যে ঘটনাটা আমরা একেবারে বাস্তব ঘটনা জানলাম। এই ঘটনা থেকে আমরা একটা মেসেজই আমরা পাই যে দেখেন যে ভগবানকে ধরলে ভালো কিছুই হয়। ওই তাৎক্ষণিকভাবে যে সন্তানটা মারা গেল, হয়তোবা ওই সন্তানটা হয়তো আবার ঘুরে ফিরে আবার এসেছে। একদম একদম। কারণ ওই যে কি বলে, একেবারে প্রতিবন্ধী বা একটা বিকারগ্রস্ত সন্তান পিতামাতা কিন্তু চায় না। সেই সন্তানটা চলে যে সেই সন্তানটা যদি আবার যদি সেই মায়ের গর্ভে থেকে যদি আবার এই পৃথিবীতে আসে, এটাই কিন্তু সবচেয়ে ভালো দিক। তো যাই হোক, তো বর্তমান সময়ে দাদা আমরা তো প্রায় একেবারেই শেষ প্রান্তের কাছাকাছি চলে আসছি। বর্তমান যারা কর্মী সৎসঙ্গের, তাদের আপনার কি মানে বর্তমান যারা কর্মী, যারা কাজ করছে ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে, তাদের সম্পর্কে আপনার যদি কিছু সাজেশন বা মন্তব্য করতেন। আমি সাজেশনটা দিতে পারবো না কাউকে, তবে আমি অনুরোধ করতে পারি, যারা প্রিয় পরমকে ধরে আছেন তার কাজ করার জন্য এগিয়ে যান এবং নিজেকে তৈরি করেন। আপনি যখন নিজেকে তৈরি করবেন, সুখ আর দুঃখ আপন দুটি ভাই, আপনার দুটোকে নিয়ে আপনার নিতে হবে। আপনি সবসময় আনন্দ উল্লাস নেবেন, দুঃখটা আপনি নেবেন না তা কিন্তু নয়। সবসময়ের জন্য ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেন। ঠাকুরের নীতি আদর্শ একটু একটু, পুরোপুরি না। যখন আপনি পুরোপুরি ঠাকুরের আদর্শ আপনি মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গিয়েছেন। যখন আপনি পুরোপুরি ঠাকুরের সবকিছু মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গিয়েছেন। তখন আপনার সে ধরা রাখবে না, তখন সে আপনার তার কাছে নিয়ে যাবে। অতএব আপনি অল্প করবেন, মোটে না করার থেকে একটু করা ভালো। একটু একটু করে আপনি এগিয়ে যান, প্রিয় পরম আপনার মঙ্গল করবে করবে করবে, এটা আমার বিশ্বাসের কথা বললাম।